হাই ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এখন যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো জীবনবিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, পুষ্টি বিভাগ পরিপাক। এখানে থেকে যে এমসিকিউ কোশ্চেনগুলো আসে সেটাই নিয়ে আলোচনা করব। তো জীবদেহে নাইট্রোজেনের প্রধান উৎস কি? তো এখানে অ্যান্সার হবে প্রোটিন জাতীয় খাবার। মাছ, মাংস, ডিম এগুলো থেকে বেশি প্রোটিন পাওয়া যায়। তো 2 নম্বর কোশ্চেন, কোন তন্ত্র বা অঙ্গ থেকে বা গ্রন্থি যাই হোক থেকে পরিপাক ক্রিয়ার কোনো উৎসেচক খরিত হয় না? তো এটার উত্তর হবে যকৃৎ। 3 নম্বর কোশ্চেনে আসি। একটা সুষম খাদ্য কি, বা একটি সুষম খাদ্যের উদাহরণ কি বা দাও যাই খুশি। তো এখানটা হচ্ছে শিশুদের ক্ষেত্রে মাতৃদুগ্ধ। এরপর 4 নম্বর কোশ্চেনে আসি। দুধ খেলে কাঠিন্যের সমস্যা হয় কেন? তো এটার অ্যান্সার হবে দুধে হচ্ছে র্যাফেজ না থাকার জন্য। র্যাফেজ না থাকার জন্য। এরপরের কোশ্চেন অর্থাৎ 5 নম্বর কোশ্চেনে আসবো। সেটা হচ্ছে প্রোটিনের অভাবে কোন কোন রোগ হয়? 5 নম্বর প্রশ্ন, প্রোটিনের অভাবে কোন কোন রোগ হয়? তো এটা হবে কোয়াশিয়কর যা খুশি ও মেরাসমাস। পুষ্টি
কোন প্রকারের বিপাক ক্রিয়া বা কেমন প্রকারের বিপাক ক্রিয়া? পুষ্টি কোন প্রকারের বিপাক ক্রিয়া? তো এটা হচ্ছে উপস্থিতি বিপাক ক্রিয়া। 7 নম্বর কাইম কোথায় দেখা যায়? কাইম কোথায় দেখা যায়? তো এর সঠিক উত্তর হবে কোথায় না, কাইম হচ্ছে পাকস্থলীতে দেখা যায়। পাকস্থলীতে, পাকস্থলীতে দেখা। অ্যাকচুয়ালি কাইম হলো পাকস্থলীর মধ্যে যে অর্ধপাচিত খাবার থাকে সেটাকেই বলা হচ্ছে কাইম। এবার কোশ্চেন হচ্ছে যে একজন সুস্থ পুরুষের বিএমআর কত? একজন সুস্থ পুরুষের বিএমআর কত? তো এখানে উত্তর হবে 38 থেকে 40 kcal পার মিটার স্কোয়ার পার আওয়ার। ঠিক আছে, অর্থাৎ 38 থেকে 40 হচ্ছে কিলো ক্যালোরি পার মিটার, পার বর্গ মিটারের জন্য পার আওয়ার, পার আওয়ারে পার বর্গ মিটারে এত কেসিএল শক্তির প্রয়োজন হয় বা বিএমআর এর প্রয়োজন হয়। এর পরের কোশ্চেন আসি। এর পরের কোশ্চেনে আসি, সেটা হলো ন নম্বর কোশ্চেন কি 10 নম্বর কোনো একটা হবে, যাই হোক। তো এই কোশ্চেনটা হচ্ছে বিএমআর মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? তো এটার উত্তর হবে বেনেডিক্ট রথ। বেনেডিক্ট রথ যন্ত্রের সাহায্যে। 10 নম্বর কোশ্চেন, মহিলাদের ক্ষেত্রে বিএমআর কত? মহিলাদের ক্ষেত্রে বিএমআর, বিএমআরটা হলো বেসাল মেটাবলিক রেট। ঠিক আছে, তো বিএমআর কত? তো এখানে অ্যান্সার হবে 35 to 37, 35 to 37 kcal পার মিটার স্কোয়ার পার আওয়ার। ঠিক আছে, তো 11 নম্বর কোশ্চেন, সাক্কাস এন্টোরিকাস কি? সাক্কাস এন্টোরিকাস কি? ওটা হবে যে আন্ত্রিক রস, আন্ত্রিক রস যেটা আছে তার অপর নাম, আন্ত্রিক রসের অপর নাম, অপর নাম হলো সাক্কাস
এন্টোরিকাস। এন্টোরিকাস। 12 নম্বর কোশ্চেন, লাইপেজের কাজ কি? লাইপেজের কাজ কি? না, লাইপেজ হচ্ছে অগ্ন্যাশয় থেকে ক্ষরিত হওয়া এক প্রকার উৎসেচক, যেটা হচ্ছে ফ্যাট কে ভাঙতে সাহায্য করে। ফ্যাট ভাঙতে সাহায্য করে। এরপরের কোশ্চেনে আসবো, অর্থাৎ 13 নম্বর কোশ্চেনে, যে পিত্ত কোথা থেকে ক্ষরিত হয়? 13 নম্বর কোশ্চেনে পিত্ত কোথা থেকে ক্ষরিত হয়? না, পিত্ত ক্ষরিত হয় পাকস্থলী। কোথা থেকে? না, পিত্ত ক্ষরিত হয় ক্ষুদ্রান্তের ডিউডেনাম থেকে। কোথায়? না, ক্ষুদ্রান্তের ডিউডেনাম থেকে। ক্ষুদ্রান্তের ডিউডেনাম থেকে। ডিউডেনাম থেকে। তো আজকের এই পর্যন্ত থাকবে। আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন তবে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে বন্ধুর মতো শেয়ার করবেন এবং লাইক দেবেন। ধন্যবাদ।